ভিনিসিয়াস জুনিয়র এমন একজন ফুটবলার, তাকে যদি এমবাপের সামনে শোপিস বানিয়ে রাখা হয় তাতে কোনোই লাভ হবে না। বিগ ম্যাচের রেজাল্ট বের করতে হলে ভিনিসিয়াসকে অবশ্যই ফ্রি রোলে খেলতে দিতে হবে। ভিনি সেই প্লেয়ার যে বিগ ম্যাচে রেজাল্ট দেবে এবং তা সবসময়। কার্লোর ওই ভঙ্গুর টিম যখন উসুল জিতে গেল তখন বেনজেমা বেস্টদের বেস্টই ছিল, কিন্তু মোটেও রিয়াল মাদ্রিদের হৃদয়ে স্পন্দন ছিল না, ওটা ছিল ভিনিসিয়াস জুনিয়র। ভিনি মাঠে ফার্স্ট হাফে রান মেক করত, কাউন্টার থেকে একা বল নিয়ে প্রতিপক্ষের হাফে ঢুকত, আর তার সময় সেরা ডিবলার হিসেবে ডিফেন্ডারদের পাপেট বানিয়ে মন মতো নাচাত। একসময় আরাহোর পকেটে থাকা ভিনিসিয়াস, ইনক্লুডিং আরাহো সহ পুরো ইউরোপের সকল বেস্ট রাইট ব্যাকদের পকেট ফুটো করে বাহির হয়ে সেরা ডিবলার হয়েছেন নিজের সময়ে। সাথে কার্ড ইনসার্ট করে বক্সে ঢুকত, নিজের স্পেস তৈরি করত, আর শেষ মুহূর্তে নিখুঁত পাস, ক্রসিং বা ফিনিশিং দিয়ে গোলের থ্রেট তৈরি করত, সেটা বেনজেমা হোক বা অন্য কাউকে দিয়েই হোক। 2021-22 সিজনের পর থেকে ভিনিসিয়াসের মতো ধারাবাহিক ডিবলার টপ 5 লিগে তো দূরের কথা, চ্যাম্পিয়ন্স লিগে আর একজনও নেই। জাবি অ্যালোনসো শুরুতে হয়তো বুঝতে পারেনি ভিনিকে ঠিক কোন রোলে ব্যবহার করবে, কিন্তু এখন হয়তো ধীরে ধীরে বুঝতেছে, কারণ এখন দেখা যাচ্ছে ভিনিকে ফ্রি রোলে খেলতে দিচ্ছে, যার ফলাফল হিসেবে ভিনির থেকেই প্রতিটা অ্যাটাক স্টার্ট হয় এবং পরিপূর্ণ গোলের থ্রেট হিসেবে ওয়ার্ক করে অ্যাটাকগুলো হয়। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ভিনির ফ্রি রোলে খেলার সবচেয়ে বড় সুবিধা পায় বেলিংহাম, কারণ ও তখন ফ্রিলি মুভ করতে পারে ওপেন স্পেসে, আর সেখান থেকেই আসে ওর গোলের সুযোগগুলো। আর এমবাপে ও সেরাদের সেরা, ওর কাজ শুধু বেনজেমার মতো শান্ত মাথায় রান মেক করা, যেটা ওর থেকে আর কেউ ভালো পারে না। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র এবং জুড বেলিংহাম নিজের চেনা ফর্মে ফিরলে এমবাপের প্রথম এবং মাদ্রিদের 16তম উসুল জেতার বেশি অপেক্ষা করতে হবে না। গতকাল ম্যাচ শেষে ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের ভক্তদের উদ্দেশ্যে একটি চিঠি প্রকাশ করেন, যার মধ্যে ছিল সকল মাদ্রিদিস্তাদের জন্য একটি বার্তা, বিশেষ করে তাদের জন্য যারা বার্নাব্যুতে এসে আমাদের প্রাণ ভরে সমর্থন করেছে। এল ক্লাসিকো এমনই, মাঠের ভেতরে বাইরে অনেক কিছুই ঘটে, আমরা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করি, কিন্তু সবসময় তা সম্ভব হয় না। আমরা কাউকে আঘাত দিতে চাই না, তরুণ খেলোয়াড়দের না ভক্তদের। আমরা জানি যখন আমরা মাঠে নামি তখন আমাদের দায়িত্ব পালন করতে হয়, আর আজ ঠিক সেটাই করেছি।